দুর্ঘটনা ঘিরে তেলেঙ্গাবাগানে তুলকালাম। দুই বাসের রেষারেষিতে পিষ্ট মহিলার পা। আর এরই প্রতিবাদে বাস ভাঙচুর করে স্থানীয়রা। উল্টোডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার সময় মুচি বাজারের কাছে মহিলার পা পিষে দিয়ে চলে যায় বাস। ঠিক সকাল 11টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আর দুর্ঘটনার পরই প্রতিবাদে বাস ভাঙচুর, উত্তেজিত জনতা। কি বলছেন স্থানীয়রা, কি অভিযোগ শুনবো। এইখানটাতেই হয়েছে, আপনার ঠিক এই 11:15 এরকম হবে, তখনই ঘটনাটা ঘটেছে। মারা যায়নি, অবস্থা খুব গুরুতর, হসপিটালে চিকিৎসা চলছে। দুটো বাস ওভারটেকিং করতে গিয়ে উনি বাজার করে ফিরছিলেন, ওপারে বাজার করে এপারে আসছিলেন, তখন ওভারটেকিং করতে গিয়ে ওনার কোমরের ওপর তুলে দেয়। দুর্ঘটনা সব জায়গাতেই হয় না, পুলিশ ছিল, কিন্তু আমরাও তাও বলেছি যে আরও পুলিশের উঁচু পর্যায়ের কাউকে এখানে দিতে পোস্টিং করতে হবে, কারণ যেহেতু উল্টো দিকে বাজার আছে, অন্তত আপনাকে বিকেলে 3টে অবধি ওটাকে রাখতেই হবে, মেনটেন করতে হবে। আর এখানে বাম্পার আমরা এখনই তৈরি করে দিচ্ছি, যে বাম্পারটা কিছুটা প্লেন হয়ে গেছে ব্যবহারের ফলে, আমরা এর সাথে এক্সট্রা বাম্পার করে দিচ্ছি আর মাইকিং করে দিচ্ছি। 3টে অবধি মাইকিং হবে, মানুষকে সচেতনতার সাথে রাস্তা পারাপার হতে হবে। বাসই আটক হয়েছে। দুটি বাসের রেষারেষির জেরে রীতিমতো দুর্ঘটনার কবলে পড়লেন এক মহিলা। অর্থাৎ উল্টোডাঙ্গা যে মেন রোড তেলেঙ্গাবাগান বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে অর্থাৎ মেন রোড, উল্টোডাঙ্গা মেন রোড, এখান থেকে দুটি বাস রেষারেষি করে যাচ্ছিল। হাওড়া টু বারাসাত রুটের একটি বাস এবং অপরদিকে বাগবাজার টু গড়িয়া রুটের বাস। দুটি বাসের রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে। বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ থাকা সত্ত্বেও এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তেলেঙ্গাবাগান বাস স্ট্যান্ডের কাছে সামনে যে বাজার দেখা যাচ্ছে, সেই বাজার থেকেই বাজার করে ফিরছিলেন বছর 60-এর এক মহিলা, এবং তিনি এখান থেকে রাস্তা পার হচ্ছিলেন এবং সেই রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা। এলাকার বাসিন্দারা অবশ্য বলছেন এই দুর্ঘটনা নতুন কিছু নয়, বারবার এই এলাকায় দুর্ঘটনা লেগেই রয়েছে। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। যদিও এলাকার কাউন্সিলর তিনি বলছেন গোটা বিষয়টা তিনি নজরে রেখেছেন, পুলিশের সংখ্যা তিনি বাড়ানোর কথা বলেছেন, এবং একই সঙ্গে রাস্তায় যে বাম্পার ছিল সেই বাম্পার আস্তে আস্তে, অর্থাৎ সেই বাম্পার এখন আর দেখা যায় না, সেই বাম্পারের সংখ্যা বাড়াতে হবে, একই সঙ্গে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেদিকে যেরকম তদন্তকারী কর্তারা তদন্ত চালাচ্ছেন, এবং একই সঙ্গে ঘাতক দুটি বাসকে আটক করা হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।